সবাইকে আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরুতে তোমরা যে গঙ্গা আরতিটা দেখলে ভাবছো যে এটা কোথায়, এটা আমাদেরই কাছের এই রায়পুর গঙ্গা নদীতেই সন্ধ্যা আরতি হচ্ছিল, তারই ভিডিও। আজকে বিকেলবেলা একটু রায়পুর নদীর ধারে গিয়েছিলাম, একটু দরকার ছিল। আর এমনিতেও আমি বেশিরভাগ দিন বিকেলবেলা বেড়ানোর জন্য এই রায়পুর নদীর ধারে এসেই বসে থাকি। আমার তো বেশ ভালোই লাগে এই নদীর ধারে এসে বসে থাকতে। আর রায়পুর মেলার মাঠে এখন তো প্রায় এরকমই দোকান বসে প্রতিদিন। আর মাঠের এই মন্দিরটা তোমরা তো দেখেছোই নিশ্চয়ই, বেশ সুন্দর করে নতুন করে তৈরি হচ্ছে। আর আজকে হয়তো বিশেষ কিছু যোগের জন্য অনেক স্বামীজি এসেছিলেন রায়পুরের এই মন্দিরে। আমি তো জানতামই না যে রায়পুরে আজকে গঙ্গা আরতি হচ্ছে। আমি তো গেছিলাম আমার দরকারে, বাট যখনই দেখলাম এই যে গঙ্গা আরতি হবে মাইকে অ্যানাউন্স করছে, তখন ভাবলাম একটু বসেই যাই, একেবারে গঙ্গা আরতিটা দেখেই আমি আমার কাজে যাব। তো দেখো এখানে অনেক মহিলারাই স্বামীজির সাথে প্রদীপ ঘুরিয়ে গঙ্গা আরতি করছেন সন্ধ্যাবেলায়। সত্যি এই সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগছিল। এই আরতিটা দেখার তো কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমার ভাগ্যে হয়তো লেখা ছিল দেখা, তাই দেখা হয়ে গেল। আরতিটা দেখে আমরা এখানে বসেছিলাম, আর ও দেখো আমার জন্য চুরমুর নিয়ে চলে এসেছে। আর নদীর ধারে বসে এরকম চুরমুর খেতে তো বেশ ভালোই লাগছিল। এরপর আমরা রায়পুরের একটা দশকর্মা দোকানে চলে এসেছিলাম। এখানে দেখো আমি ময়ূর পাখা দেখছি আমাদের মন্দিরের জন্য, কারণ আমাদের মন্দিরের ময়ূর পাখাটা একটু নষ্ট মতো হয়েছিল। তাই ভাবছি সামনে তো জন্মাষ্টমী আসছে, পুজো আচ্ছা তো হবে, তাই একটা ময়ূর পাখা কিনলে কেমন হয়। তাই পছন্দ করে একটা নিয়ে চলে এলাম বাড়িতে। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।